হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমরা আবারও ফিরে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ডাল গোস। তাহলে সময় নষ্ট না করে তাড়াতাড়ি শুরু করা যাক আজকের রেসিপি। সর্বপ্রথম আমরা 1 কিলোগ্রাম গোস নিয়ে নেব। তারপরে নিয়ে নেব ছোলার ডাল। চলো বন্ধুরা, তাড়াতাড়ি ছোলে ডালটা দিয়ে দিই। আমাদের এখানে ছোলার ডাল দেয়া হয়ে গেছে। এবার আমরা দিব মুসুরি ডাল। তাড়াতাড়ি দিয়ে নিই মুসুর ডাল। আমাদের মুসুরি ডাল দেয়া হয়ে গেছে। এবারে আমরা দিব পানি। এগুলো আমার প্রেসার কুকারে দিচ্ছি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। তাহলে চলো বন্ধুরা, আমরা তাড়াতাড়ি সেদ্ধ করে নিই। আমাদের ডালগো সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা কড়াইয়ের মধ্যে সর্ষে তেলিয়ে নেব। তারপরে দিব আমরা শুকনো লঙ্কা, তারপরে দেব তেজপাতা। শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে ভালো করে একবার ভেজে নেব। তারপরে দিব পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরে আবার কষে নিব। কষা হয়ে গেলে এবার আমার দিব টমেটো। টমেটো দিয়ে একবার নেড়ে নেব। নেড়ে নিবার পর আমরা সেখানে সব মশলাগুলো দিয়ে দিব। মশলা হলে কি কি আছে বলে দিই। কাশ্মীরি মেরেজ, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাঠ মশলা সব দিবার পর আমরা এবার মশলাটাকে কষতে থাকবো। আমাদের মশলা কষা হয়ে গেছে। এবার আমরা ডালগস সেদ্ধ দিয়ে দেব আর কড়াইয়ের মধ্যে ভালো করে মিক্সিং করতে থাকবো। চলো বন্ধুরা, তাহলে তাড়াতাড়ি মিক্সিং করে নিই। আমাদের মিক্সিং করা হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা দিবার পর আমরা তারপর দিব ধনেপাতা। ধনেপাতা দিয়ে দেওয়ার পর আমাদের রেসিপি রেডি হয়ে গেছে। চলো বন্ধুরা, তোমাদেরকে ভালো করে দেখানো যাক। তো বন্ধুরা, আজকের জন্য এতটাই। আমরা আবার আসবো নেক্সট রেসিপি নিয়ে।